বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হাজির হয়েছি আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে। আজকে আমি দেখাবো ডেসিমেল নাম্বারকে কীভাবে হেক্সাডেসিমেল নাম্বারে রূপান্তর করতে হয়। তো প্রথমে বলে রাখি, ডেসিমেল নাম্বারকে হেক্সাডেসিমেল নাম্বারে রূপান্তর করতে হলে হেক্সাডেসিমেলের বেস অর্থাৎ 16 দিয়ে ভাগ করতে হবে। তো প্রথমে এটাই সহজে বোঝার জন্য আমরা ছোট্ট একটা উদাহরণ নিই। মনে করি যে 57 এটি একটি ডেসিমেল নাম্বার। এটাকে আমরা হেক্সাডেসিমেল অর্থাৎ 16 বেসে রূপান্তর করব। তো প্রথমে আমরা 16কে দিয়ে 57কে ডিভাইড করব। 57 16 দিয়ে ডিভাইড করব। ভাগশেষ লিখতে হবে, ভাগশেষের মাধ্যমে আমরা ফলাফলটা নেব। তো ভাগফলটা রাফ করে দেখাই। 57 ডিভাইড করব আমরা 16 দিয়ে। 3 হয়, 3 ষোলো 48, বিয়োগ করলে হবে 9। আচ্ছা, তাহলে 3 নিলে ভাগশেষ থাকে 9। আবার 16 দিয়ে ভাগ করি, যে 16 দিয়ে 3কে ভাগ যাবে না, তাহলে শূন্য নেই, 16 শূন্য শূন্য, অবশিষ্ট থাকবে 3। এখন যেহেতু এখানে শূন্য এসে গেছে, তাহলে আমরা ফলাফল নিয়ে ফেলবো MSB অর্থাৎ মোস্ট সিগনিফিক্যান্ট বিট থেকে লেস্ট সিগনিফিক্যান্ট বিট এর দিকে। অতএব 57 ডেসিমেল মানটির সমকক্ষ হেক্সাডেসিমেল মান হবে 39। এবার আমরা এর থেকে একটু কঠিনভাবে অর্থাৎ র্যাডিক্স পয়েন্ট যুক্ত দশমিক যুক্ত একটা সংখ্যার করে দেখব। তো মনে করি আমাদের ওই সংখ্যাটি 84.72 ধরে নিলাম। ডেসিমেল নাম্বারটিকে আমরা হেক্সাডেসিমেল নাম্বারে রূপান্তর করব। তো আমরা আগে থেকে জানি, যখন আমরা ডেসিমেলকে অন্য কোনো বেসে রূপান্তর করছিলাম, তো ফ্র্যাকশন পয়েন্টের সামনের অংশটাকে ভাগ করতে হয় এবং পরের অংশটাকে গুণ করতে হয়। যেহেতু আমরা হেক্সাডেসিমাল মানে রূপান্তর করব, সেহেতু আমরা 16 দিয়ে ভাগ করব এবং পরের অংশটাকে 16 দিয়ে গুণ করব। তো 84কে 16 দিয়ে প্রথমে ভাগ করব। ভাগশেষ লিখে রাখি। ফাইভ নেওয়া যায়, 5 ষোলো 80 হয়, অবশিষ্ট থাকবে 4। আবার যদি 16 দিয়ে ভাগ করি, তাহলে 16কে অবশ্যই 5কে 16 দিয়ে ভাগ করা যাবে না, তাহলে 16 শূন্য 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 হয়, অবশিষ্ট থাকে 5। MSB LSB অর্থাৎ মোস্ট সিগনিফিক্যান্ট বিটের থেকে লিস্ট সিগনিফিক্যান্ট বিটের দিকে মানটা নিতে হবে। তাহলে এটা এই পর্যন্ত 0 এসে গেছে, এটা শেষ। এখন আমরা চলে যাই ফ্র্যাকশন অংশটা 0.72। তাহলে এই 0.72 এটাকে গুণ করতে হবে 16 দিয়ে। ক্যালকুলেটর ব্যবহার করি, পেয়ে গেছি 11.52। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, দশমিক এর পরের অংশটা এই পাশে বসবে এবং দশমিকের এই পাশে পূর্ণ অংশটা আলাদা করে নিব আমরা। এরপরে আবার 16 দিয়ে গুণ করি, ক্যালকুলেটর ব্যবহার করতেছি। 8.32 আবার 16 দিয়ে গুণ করব। 5.12 আবার 16 দিয়ে গুণ করি। 1.92 এ পর্যন্ত আপাতত করলাম। তাহলে এর ফলাফলটা কেমন হবে? এখন এটা আমরা উপরে হয় MSB, ভাগের সময় গুণের সময় উপরে হয় MSB, নিচে হয় LSB। তাহলে মোস্ট সিগনিফিক্যান্ট বিট থেকে লিস্ট সিগনিফিক্যান্ট বিটের দিকে নিব। এখন ফলাফলটা তাহলে কত হচ্ছে? 84.72 ডেসিমেল নাম্বার ইকুয়াল হেক্সাডেসিমাল নাম্বার হবে এ পাশে 54
54 ফ্র্যাকশনের পরের অংশ আমরা জানি এমএসবি থেকে এলএসবির দিকে নিতে হবে। এখানে 11 আছে, 11-এর হেক্সাডেসিমাল মান হচ্ছে বি। আমরা জানি 10-কে এ, 11-কে বি ধরা হয়, 12-কে সি ধরা হয়, এমনিভাবে বি। 851 851 যেহেতু আরও কিছুটা অংশ করা যেত সেহেতু আমরা অসীমভাবে ডট ডট দিয়ে রেখে দিলাম। 16, তাহলে আমরা আজকে শিখলাম খুবই সহজেই 16 দিয়ে ভাগ এবং গুণ করার মাধ্যমে যে কোনো ডেসিমাল নাম্বারকে হেক্সাডেসিমাল নাম্বারে পরিণত করা যায়। সম্পূর্ণ ভিডিওটি অনেক মনোযোগ দিয়ে দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।